মনে বিশ্ব প্রতিপালকের সন্তুষ্ট চিত্তে আমরা সকলেই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে ছন্দের পতন না ঘটিয়ে আসুন আকাশ বাতাস মুখরিত করে সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য গণিত তার চেয়ে আরো বেশি হৃদয় নিংড়ানো দুরূদ সালাম পেশ করেছি আমাদের হায়াতুন নবী জিন্দা নবী সিরাজুল মুনির বদরুদ্দোজা নূরুল হুদা জাদ্দুল হাসান ওয়াল হুসাইন ইবনুল যাবিহাইন কুল কায়নাতের নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদবারকে আমরা সকলেই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না রেজাল্ট? কম খুশি না বেশি খুশি? বেশি খুশির আলামত আমাদের শিক্ষা দিয়েছেন আমরা খুশি হয়ে শুকরিয়া আদায় করব, সদা সর্বদাই ভালো থাকি বা মন্দ থাকি শুকরিয়া আদায় করব কার? আর এর মাধ্যমটা হচ্ছে কি বলে? আলহামদুলিল্লাহ বলে। কি বলে? তাহলে আমরা সকলে আরেকবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি লাভ এ সম্পর্কে আমরা একটি হাদিস জানবো। এরপর আমি যে সূরাতুল ইউনূসের ৫৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এর আঙ্গিকে যে হাদিস বলেছি, রবিউল আউয়াল মাস নবী প্রেমের মাস, ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার মাস, নবী প্রেম নিয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে সার্বিক বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে কিছু আলোচনা আমরা করব এবং আপনারা শুনবেন এবং বাস্তব জীবনে আমরা আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাহফিলের 50% আলোচনা শুনে কারা কারা যাবেন হাত তোলেন তো দেখি। অর্ধেক শুনে আপনারা চলে যাবেন? বুঝতে পারেন নাই? 70% শুনে কে কে যাবেন? আছেন তো? এই মুরব্বী 70%, অসুবিধা নেই, আপনার 70% এর পরে 100% অর্থাৎ দোয়া মুনাজাত করে কারা কারা যাবেন? নারে নারে রিসালাত ইসলামী সুন্নি মহাসম্মেলন পবিত্র রবিউল আউয়াল মাস। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বিশ্ব সভাপতি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তিনি যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে তাদের ফজিলত সম্পর্কে আমার প্রাণের নবী ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء رواه মুসলিম। বিশ্ব নবী ইরশাদ করেন, আমার উম্মতের মধ্য থেকে যারা সদা সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করে, চাই সে সুখে থাকুক বা দুঃখে থাকুক, যেই অবস্থায় থাকুক না কেন আল্লাহর শুকরিয়া আদায় করবে, ওই উম্মতগুলোকে সর্বপ্রথম আমার আল্লাহ জান্নাতে ডেকে ডেকে প্রবেশ করাবে। আমরা জান্নাতে কারা কারা যেতে চাই? হাত তুলে দেখাই। আমরা সকলেই জান্নাতের মেহমান হতে চাই, কথা ঠিক কিনা বলেন? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। যদি জাহান্নামে যেতে চাইতাম আজকে মাহফিলে আমরা আসতাম না, ডিশ লাইনে বসে বসে আমরা মোবাইলের মধ্যে অশালীন ছবিগুলো আমরা বসে দেখতাম, সুদের ব্যবসায় আমরা জর্জরিত হয়ে থাকতাম। আপনাদের সমাজে সুদ আছে না নাই? বেশি। সুদ খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত না হারাম? সকলে একমত? কারা কারা একমত না হাত তোলেন তো দেখি। সব পদেই আছে হাত তোলা, বুঝুক আর না বুঝুক, বুঝুকে বাঙালি, কথা ঠিক কিনা বলে? মানে হুজুরে যেহেতু বলছে, ঢাকার হুজুরে হাত তো তুলতেই হয়। সুদ খাওয়া কি হালাল না হারাম? আমার কথা না আল্লাহর কথা? আমার আল্লাহ ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে বৈধ করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন কে? কাজে আমরা আল্লাহর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে থাকবো? এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সুদের প্রবর্তনকারী ছিল কারুন, যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল। ওই কারুনের সম্পদ মাটিয়ে গ্রাস করেছে, শুধু সম্পদেই গ্রাস করে নাই, জীবন্ত অবস্থায় কারুনকে আমার আল্লাহ মাটির গ্রাসের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে তাকে বিলীন করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি আমরা কারুনের
পক্ষের লোক নাকি আমরা নবীজির আদর্শের লোক যদি হয়ে থাকি, নবীর উম্মত যদি দাবি করি, তাহলে আমরা সুদের পক্ষে থাকবো না সুদের বিপক্ষে থাকবো? কারা কারা বিপক্ষে থাকবো? হাত তুলে আমার আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। কথা ঠিক কিনা বলেন? আপনারা এই মিলাদুন নবী আসলে কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে? ভালো লাগবেই না কেন? আমার আল্লাহ তো ভালো লাগার জন্য বলেছেন। সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ চমৎকার বলেছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত আল কোরআন পে, আবি রাহমাতিহি, এবং তার রহমত ইসলাম পে, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পে, তার বড় রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো পে এই পৃথিবীর জমিনে যতগুলো সুতরাং অতঃপর তাদের উচিত হচ্ছে কি ফালিয়াফরাহু, কোরআনের নামক কোরআন নামক নিয়ামত পেয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন পেয়ে এবার উম্মতের উচিত হচ্ছে তারা যাতে খুশি হয়। বলেন আল্লাহু আকবার। আমরা এই কোরআন পেয়ে খুশি না বেজার? এই কোরআনের মধ্যে শান্তি আছে না নাই? এই কোরআনের মধ্যে পৃথিবীর সকল বিষয় আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআনের মধ্যে আমি তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর সকল কিছু আমি আলোচনা করে দিয়েছি। শুধু আলোচনাই করি না, জান্নাতের সুসংবাদ কোরআনে দিয়েছি। আর এই কোরআন অনুযায়ী যদি কেউ জীবন গঠন করে, জান্নাতের দরজা তাদের জন্য উন্মুক্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের সর্বশেষ অংশ বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন পেয়ে যারা শুকরিয়া আদায় করে না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যারা শুকরিয়া আদায় করে না, যত ইবাদত করুক না কেন, নামাজ পড়ুক, রোজা থাকুক, হজ আদায় করুক, যাকাত দেখ, দান সদকা করুক, যত বড়ই তারা ইবাদত বندگی করুক না কেন, এই দুটি নিয়ামতের শুকরিয়া যতক্ষণ পর্যন্ত আদায় না করবে, আর পৃথিবীর যত ইবাদত বندگی করুক না কেন, এই দুইটি নিয়ামতের শুকরিয়া অন্যান্য আমলের সকল আমলের চেয়ে সর্বশ্রেষ্ঠ করেছেন আমার আল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যত আমলগুলো একত্রিত করেছে এর চেয়ে বেশি উম্মতি মুহাম্মাদি যদি কোরআন এবং আমার নবীকে পেয়ে শুকরিয়া আদায় করে, আনন্দ করে, উৎসব করে এবং এটাকে বিশাল নিয়ামত মনে করে, সকল আমলের চেয়ে এই আমলটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দনীয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসুন, কুল বিফাদলিল্লাহ, ফজলিল্লাহ বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, আল্লামা ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারের মধ্যে, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফিতি রাহমাহুল্লাহ স্পষ্ট, এবং তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ বলেন, ফজলুল্লাহ বলতে আল্লাহর কোরআন, আল্লাহর ইলম, আল্লাহর নূরকে বোঝানো হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবি রহমাতি বলতে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বোঝানো হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর দলিল কি? আমার আল্লাহ ইরশাদ করেন, মা আরসালনা রাহমাতাল লিল আলামিন।
পৃথিবীর জমিনে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রহমতের ভান্ডার হিসেবে প্রেরণ করেছেন। শুধুমাত্র ইহকালীন জীবনেই নয়, আলামিন বলতে বহু জগৎ, যেমনি ভাবে মাটির নিচেও জগৎ রয়েছে, সমুদ্রের নিচেও জগৎ রয়েছে, আকাশও জগৎ আছে না নাই? অর্থাৎ আমার আল্লাহর যতটুকু রুবুবিয়াত রয়েছে, আমার আল্লাহর যতটুকু শক্তি রয়েছে, সৃষ্টির উপর সৃষ্টিকে নিয়ন্ত্রণ করার যতটুকু শক্তি, সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করার যতটুকু শক্তি রয়েছে, আমার প্রাণের নবীর রহমতের শক্তিও ততটুকু রয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এতে আপনারা খুশি না বেজার? তাহলে আমার আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, অতঃপর তাদের উচিত আনন্দ করা, খুশি হওয়া। এজন্যই আমরা এই রবিউল আউয়াল মাস আসলে আমরা আনন্দ করি। আনন্দ বলতে আমরা ওই মিছিল, নারী পুরুষ একত্রিত হয়ে জশ্নে জুলুসের বেদাতি মিছিল করে আমরা আনন্দ করি না, কথা ঠিক কিনা বলো? আমরা সেই গান বাজনা, তবলা বাজিয়ে, আমরা ঢোল বাজিয়ে আমরা রাস্তায় বের হই না, কথা ঠিক কিনা বলে? সাহেব কেবলা ফুলতুলি রাহমাহুল্লাহ তিনি কোরআন দেখে দেখে এবং বিশ্বনবীর সুন্নাত দেখে দেখে আমল করে আজ এই বাংলার জমিনের প্রতিটি অঞ্চলে অঞ্চলে সাহেব কেবলা রাহমাহুল্লাহ লড়াকু সৈনিক রয়েছে, দারুল কিরাতের অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, তার আদর্শের কারণে, কর্মের কারণে, কথা ঠিক কিনা বলো? সাহেব কেবলা রাহমাহুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার শানে রিসালাত গুলো, শানে বুলতুলি গুলো, নবীর শানে রিসালাত আর আউলিয়া কেরামে হচ্ছে কি শানে মরসিয়া হয়। তার মরসিয়া গুলো, শানে বুলতুলি গুলো এখনো জীবিত আছে তার কর্মের কারণে, কথা ঠিক কিনা বলে? কাজেই সাহেব কেবলা ফুলতুলি রাহমাহুল্লাহ কোনদিন গান বাজনা, মদ্যপায়ী, সুদ ঘুষ এর সাথে তিনি জড়িত ছিলেন না, এবং তার ভক্ত অনুসারী মুরিদ কোনদিন তার অনুসারী তার ওই ধরনের কুকার্যের ভিতরে তারা প্রবেশ করতে পারে না, কথা ঠিক কিনা বলে? যদি করে মুখে বলবে তারা ফুলতুলির অনুসারী, কিন্তু কর্মে করে সেই আবু জেহেল, উতবা, সাইবা, ইবলিসের কাজ, কথা ঠিক কিনা বলে? আমরা কি আবু জাহেলের পক্ষে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে? আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান হাত তোলা, আল্লাহকে সাক্ষী করে নারে তাকবীর। সম্মানিত সুধী, কথাগুলো এই জন্য বললাম, আজ আমাদের সমাজে যদি কোথাও আমরা দেখি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আমাদের আরেক শ্রেণীর ভাই আছে তাদের শরীরে চুলকানি শুরু হয়, কথা ঠিক কিনা বলেন? যদি বলেন যে কেন আপনাদের চুলকানি উঠেছে, একজনকে জিজ্ঞাসা করছে ভাই আপনি কেন কান্না করতেছেন, কয় না আমার চেহারাই এমন। এরকম কিছু মানুষ আছে না নাই আমাদের সমাজে? শুধু আমি গত জুমায় আলোচনা করেছি, 21 টিভিতে আমার লাইভ ছিল, আমি সেখানেও বলেছি যে যার মিলাদ তারই সিরাত, কথা ঠিক কিনা বলেন? যার আমরা মিলাদুন নবী শব্দের অর্থ কি? নবী তো নবী, মিলাদ শব্দের অর্থ হচ্ছে কি বেলাদাত শব্দ থেকে, আরবি বেলাদাত শব্দ থেকে এসেছে, এর অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত অথবা জন্ম সময়, জন্মকাল, কথা ঠিক কিনা বলেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আগমন করেছেন, আগমনের পূর্বের অবস্থা কেমন ছিল, আগমনকালীন অবস্থা কেমন ছিল, আজকে আমি একটি তাফসীরেতে দেখছি, তাফসীরে সালাবিয়াতে স্পষ্ট বর্ণনা করা হয়েছে আমার প্রাণের নবী যখন দুনিয়ার জমিনে কেবলমাত্র আগমন করতেছিলেন, আমার প্রাণের নবীর 25টি মুজিজা কেবলমাত্র জন্মকালীন সময়ে প্রকাশ হয়েছে পৃথিবীর জমিনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পারস্যের সম্রাটের হাজারো বছরের অগ্নিশিখা বন্ধ হয়ে গিয়েছে, পৃথিবীর জমিনের ইতিহাসে দেখা যায়নি কোন সন্তান খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছে। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে মাওলা সিরাজুল মুনির বদরুদ্দুজা, তিনি নারী কাটা অবস্থায়, খতনা অবস্থায়, শরীরে কোনো ময়লা আবর্জনা ছাড়া সেজদারত অবস্থা, আল্লাহকে সেজদা অবস্থায় এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করছি, যেই নবীর জন্ম বৃত্তান্ত শুধুমাত্র পৃথিবীর আমাদের মতন সলিমউদ্দিন কলিমউদ্দিনের আলোচনা করার প্রয়োজন নেই। আকাশের মালিক
সৃষ্টির শুরুতেই আম্বিয়ে কেরামদের রুহের জগতে আমার নবীর মিলাদুন নবী উদযাপন করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় উদযাপিত হয়েছে মিলাদুন নবী? আমার কথা আপনারা বুঝেন না? বুঝতেছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ জন্মের বৃত্তান্ত আকাশের মালিক আকাশে যখন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, আসমান জমিন যখন সৃষ্টি করলেন, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব যখন সৃষ্টি করলেন আকাশের মালিক, সমস্ত আম্বিয়ে কেরাম যারা ওয়ান ক্লাস অফিসার তাদেরকে নিয়ে তিনি রুহের জগতে ডাকলেন। আমার নবী দুনিয়ার জমিনে আসবে, তাদের উপর কিতাব অবতীর্ণ হবে, ওই কিতাবের সত্যায়ন করবেন, ওই নবীদের নবুয়তির সত্যায়ন করবেন। সেটা আকাশের মালিক আসমান জমিন সৃষ্টি যখন করেছেন তখনই রুহের জগতে আসমানেই আমার নবীর মিলাদুন নবী উদযাপন করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর দলিল দলিল জানা দরকার আছে না নাই? আমাদের সমাজের মানুষ বলে কোরআনে আমার নবীর মিলাদুন নবী নাই। কোরআনে আছে না নাই? আছে না নাই? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে দেখুন, আমার আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আপনি ওই দিনের কথা স্মরণ করুন যখন আসমানের সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত করে মিসাকান নাবিয়িনা, সকল নবীদের থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, যখন তোমাদেরকে কিতাব দেওয়া হবে, ওই কিতাব বুঝার জন্য তোমাদেরকে জ্ঞান দেওয়া হবে, ওই কিতাব এবং জ্ঞান সব কিছু আমি তোমাদেরকে দিব। আর ওই কিতাবের সত্যায়ন করার জন্য, তোমাদের নবুয়তির সত্যায়নের জন্য আমি এমন একজন নবী প্রেরণ করব, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। যারা উলামায়ে কেরাম রয়েছেন মাহফিলে তারা বুঝবেন, এখানে লামে তাকিদ এবং নুনে তাকিদ দিয়েছেন, দুটি গুরুত্ব দিয়েছেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সার্বিক সহযোগিতা করবে। বলেন আল্লাহু আকবার। তখন আমার নবী কি দুনিয়াতে ছিলেন নাকি আসমানে ছিলেন? আমরা কোথায় ছিলাম? কেউই দুনিয়াতে ছিলাম না, কোনো নবীও ছিল না। রূহের জগতে আলোচনা চলছে, আসমানে এমন একজন নবী আসবেন তোমাদের নবুয়তির এবং কিতাবের সত্যায়ন করার জন্য, তার প্রতি তোমরা অবশ্যই অবশ্যই ঈমান আনবে। এই বিষয়ে এই শর্তে আমার সাথে সকলে অঙ্গীকারবদ্ধ হও। তখন সকলেই বললেন, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা সকল নবীরা অঙ্গীকারবদ্ধ হলাম, আমরা স্বীকার করলাম সেই নবীর প্রতি আমরা অবশ্যই ঈমান আনব এবং তাকে আমরা সার্বিক সহযোগিতা করব। আমার আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু, তোমরা পরস্পর একজন আরেকজনের সাক্ষী হও, কারণ দুনিয়ার জমিনে কি অস্বীকার করার সুযোগ নেই। ফাশহাদু আনা মাকুম মিনাশ শাহিদিন, আর তোমরা যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে, এই বিষয়ে তোমরা যে সাক্ষী আমার সাথে দিয়েছ, আমিও তোমাদের সকলের কথাগুলোর সাক্ষী হয়ে গেলাম। বুঝতে পারছেন তো আমার কথাটা? নবী, আমাদের নবী দুনিয়াতে নেই, কোন আম্বিয়া কেরামও নেই, কিন্তু নবীর মিলাদুন নবী কোথায় উদযাপন হচ্ছে? এখানে মিলাদ বলতে কি, জন্ম বৃত্তান্ত এমন একজন নবী আসবেন, পৃথিবীর সৃষ্টির শুরুতেই আমার নবীকে আসমানে সেই হাই কোয়ালিটি এবং সেই হাই ফোর্স দেওয়া হয়েছে এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ
দুনিয়ার জমিনে এবং পরকালের সর্বশ্রেষ্ঠের শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ দিয়েই দুনিয়ার জমিনে আমার নবীকে প্রেরণ করেছেন। কথা ঠিক না বলে? শুরুতে সৃষ্টি করেছেন আমার নবীকে, প্রধান বক্তার নাম থাকে উপরে, আর আলোচনা করে কোথায়? শেষে। এমনটাই তো সাধারণত হয় যদি কোনো ওজোর না থাকে। আমার নবীকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন আর দুনিয়ার জমিনে সর্বশেষ আমার নবীকে পাঠিয়েছেন। এর কারণ কি? ইন্নামাল আমরু বিল খাওয়াতির, শেষ যার ভালো হয় তার সব কাজেই শুরু থেকে শেষ ভালো হয়। আমার নবী শেষে এসেছেন সকল নবীদের সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, ইমামুল মুরসালিন বানানোর জন্য। নবুয়তির 10ম বছরে মেরাজ রজনীতে মসজিদে আকসায় আমার নবীকে নিয়ে সমস্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে একত্রিত করে 2 রাকাত নামাজের ইমামতির দায়িত্ব দিয়ে আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীরা যে আসমানে অঙ্গীকারবদ্ধ হয়েছে আর তার বাস্তবতার রূপ দিয়েছেন মসজিদে আকসায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর রবিউল আউয়াল মাসের সেই ইসলামী সুন্নি মহাসম্মেলন এবং মিলাদুন নবীর মাহফিলে এসেছি। কথা ঠিক কিনা? এতে আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের মধ্যে আমার নবী মিলাদুন নবীর জন্ম বৃত্তান্তের কথা আছে না নাই? আছে না? ঈসা নবী তার জন্মের কথা বলছেন না? ফিহি উলিদতু, আমি এতে জন্মগ্রহণ করেছি। তিনি ঈদ বলেছেন লানা ঈদুন, এবং পরবর্তীতে যেই উম্মতরা আসবেন তাদের জন্য ঈদ, তাদের জন্য খুশি থাকবে যে মায়েদা আসমান জমিন থেকে খাবার এসছে, এটা আমার উম্মতের জন্য আনন্দ এবং পরবর্তী জেনারেশনের জন্য আনন্দ। ঈদ আমরা ব্যবহার করি, ঈদ নিয়ে অনেকে অনেক কথা বলেন যে এই 12ই রবিউল আউয়াল বিশ্বনবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন, তাশরিফ নিয়েছেন, আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। তাহলে একই দিনে জন্ম আবার একই দিনে মৃত্যু, তাহলে আপনারা ঈদ কেন বলেন? এখানে এটা সুন্দর উত্তর আছে। ঈদ শব্দের অর্থ একদিক থেকে হচ্ছে বারবার আসা। ঈদ শব্দের অর্থ কি? আউদুন শব্দ থেকে, আউদুন শব্দের অর্থ হচ্ছে বারবার আসা। তাহলে ঈদ শব্দের অর্থ কি? বারবার। প্রতি বছরই তো আমার নবীর জন্মদিনটা আসে কি আসে না? আবার এই জন্মদিনে কি কান্না করতে, নবীর জন্য দোয়া করতে কি আমাদের কৃপণতা আছে নাকি? আচ্ছা, আপনার মেয়ে কি বিবাহ নতুন একটা জীবনে যাবে, আনন্দের বিষয়, তাহলে মেয়ে কেন কান্না করে? কিসের কান্না করে বলেন তো? দীর্ঘদিন পর্যন্ত এখানে ছিলাম, ভিন্ন একটা পরিবেশে যাচ্ছে, যদিও তার আনন্দের দিন, এরপরেও কান্না করে। এবার আসুন, 10 বছর পরে একটা ছেলে লন্ডন থেকে এসছে, বাবা মা সন্তানকে দেখে কান্না করতেছে। আজকে তো কান্নার কোনো দরকার নেই, অনেক বছর পর আমরা আজকে শুধু কেন বলতেছে এটা আবেগে কান্না করে। কিসে কান্না করে? আবেগে। বহুদিন পরে তোমাকে দেখেছি। আমরা তো এই জন্মের দিনে রাসূলের জন্য কান্নাও করি, আবার এই দিনটা বারবার আসে আর আমরা খুশি হচ্ছি যে এই নবীর আগমনের কারণে এই পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়েছে, যে এই নবীর আগমনের কারণে হাজার হাজার মাইল দূরের অগ্নিশিখা নিভে গিয়েছে। একটি দুটি নয়, আমরা বলি 14টি মূর্তি ভেঙে পড়েছে, পিলার ভেঙে পড়েছে, তা নয়, হাজার হাজার পৃথিবীর জমিনে মূর্তি ছিল, হাজার হাজার লাখ মানব উজ্জাতের নামে নানান জায়গায় পিলারে তৈরি করা হয়েছিল। সমস্ত ভবনগুলো পৃথিবীর আনাচে কানাচে ভূমিকম্পের মতন আমার নবীর আগমনের সাথে সাথে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কাজেই নবীর আগমনে এই পৃথিবীর জমিনের রূপরেখা ভিন্ন হয়েছে, এজন্য আমরা খুশি। আবার নবীর জন্য চোখের পানি ছেড়ে আমরা কান্নাও করি। কিসের জন্য? আমার নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে, উহুদের জমিনে দান দান শহীদ করেছেন, তায়েফের জমিনে যেখানে রক্ত ঝরিয়েছে সে জায়গায় এবছর আমি হজে গিয়ে দেখতে গেলাম। বড় ইচ্ছা ছিল, 11 সালে গেলাম, তখন দেখতে পারি নাই তায়েফের জমিনের সেই আমার নবীকে যেখানে রক্তাক্ত করা হয়েছে। বারবার আমার নবীকে পাথর মারছে, যুবকরা আমার নবীকে চিনছে না, ইহুদিরা লালিয়ে দিয়েছে আমার নবী মক্কা থেকে এসছে, এজন্য তারা পাথর মারছে। আমার নবী বেহুশ। যায়েদ ইবনে হারেসা বিশ্বনবীর সাথে ছিলেন, তিনি আবার ধরে উঠালেন, আবার নবী পাক হাঁটতেছেন, আবার তারা পাথর মারতেছেন। তৃতীয় পর্যায়ে তারা দেখলো যে তাকে তো হারানো যাচ্ছে না,
পাগলা কুকুর, যেই কুকুরগুলো মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, পালিত কুকুরগুলো লালায়িত করে, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী নূরে মুজাসসাম সরদারে আলম দু আলম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে ওই কুকুরগুলো যখন চুমু খাওয়া শুরু করলো, চিৎকার করে বলল আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যখন চুমু খাওয়া শুরু করলো, ওই ইহুদিদের দালালগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আমাদের পালিত শিকারী কুকুরের উপর মুহাম্মদ জাদু লাগিয়ে দিয়েছে। তার জাদুর এত বড় শক্তি, তার জাদুর শক্তির কারণে আমাদের কুকুরগুলোকে বশ করে ফেলেছে। এবার তারা আবার পাথর নিক্ষেপ শুরু করলো। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু ইলা জিসমি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর শরীর মুবারকের দিকে আমি তাকালাম, পা মুবারকের দিকে তাকালাম, রক্তগুলো ঝরঝর করে শরীর থেকে জুতার মধ্যে এমন ভাবে রক্ত লেগে গিয়েছিল, পায়ের সাথে জুতা লেগে গিয়েছে, বিশ্বনবী বেহুশ হয়ে পড়েছেন। পাশেই ছিল একটা আঙ্গুরের বাগান, এখনো সেই আঙ্গুরের বাগান রয়েছে। আদ্দাস নামক একটা যুবক ঘুরিয়ে আসলো, এই অবস্থা দেখে তার খুব মায়া লাগলো। আদ্দাস এসে বলল, আপনি কোথায় থেকে এসেছেন, বাড়ি কোথায়? আমার নবী বললেন, আমি এসেছি মক্কা থেকে, কুরাইশ বংশে। এই নেন আপনার জন্য কিছু আঙ্গুর এনেছি, আঙ্গুর খান। আমার নবী আঙ্গুর উঠিয়ে খাবেন সেই শক্তিটুকু ছিল না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। যুবক ছেলে বিশ্বনবীর মুখ মুবারকে আঙ্গুরগুলোর রস চিবিয়ে চিবিয়ে দিচ্ছে। আমার নবী যখন খাচ্ছিলেন, নবীর সাথে সাথে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সাথে সাথে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আজ বহু বছর আগে আমার বাবা একদিন বিসমিল্লাহ শিক্ষা দিয়েছে, এত বছর পর আবার বিসমিল্লাহর আওয়াজটা পেলাম। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বাস জিজ্ঞাসা করলো, আপনি বিসমিল্লাহ কোথায় থেকে পেলেন? আমার নবী বলেন, তোমার নাম কি? আমার নাম আব্বাস। তুমি কিভাবে জানো বিসমিল্লাহর এত ফজিলত? বলেন, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। তোমাদের নবী কে ছিলেন? বলতেছেন আমাদের নবীর নাম ছিল ইউনুস নবী। তখন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউনুস তো আমার ভাই, তিনিও নবী, আমিও এই দুজাহানের নবী। আব্বাস তখন অবাক হয়ে গেল, বিসমিল্লাহর আওয়াজ আর কোনোদিন শুনে নাই। ছোট্টবেলায় বাবার মুখ থেকে শুনেছি বিসমিল্লাহ হচ্ছে নবীওয়ালা কাজ। আউয়ালু মা বুদিআ বিসমিল্লাহ ফাহুয়া আক্তাউ। বিশ্বনবী বলেন, আমার কোন উম্মত যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না বলে তাহলে কাজটা লেস কাটা থাকে, অসম্পূর্ণ থাকে। এজন্য উম্মতি মুহাম্মাদের একটা বড় আদর্শ থাকবে, যে কোনো খাবারের আগে অথবা যে কোনো কাজের আগে বিসমিল্লাহ আমরা জবান দিয়ে বলবো। রাজি আছি কিনা? কারা কারা রাজি? সকলে রাজি আছেন তো? আজ থেকে আমরা বিসমিল্লাহ প্রতিটি কাজের আগে ইনশাআল্লাহ করব। বন্ধুরা, সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুরের বাগানে যখন চলে গেলেন, ওই ইহুদিদের দালালগুলো বলল, ও আব্বাস, তুমি গেলা এত সময় কেন কাটালে? সমস্ত ঘটনাগুলো বলল। আব্বাস, তুমি যদি ওই মুহাম্মদের কাছে আর কোনোদিন যদি যাও, তাহলে তোমাকে এমন ভাবে অত্যাচার করা হবে, তোমাকে জীবন্ত রাখা হবে ঠিকই, কিন্তু আগুনে পুড়িয়ে অথবা পাথর চাপা দিয়ে তোমাকে হত্যা করা হবে। আব্বাস বলতেছেন, সে তো সাধারণ কোনো মানুষ নয়, তোমরা যাকে পাগল বলেছো সে পাগল নয়, সে এই জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্বাস বলতেছে, ও আমার মুনি, তোমরা যা করো আর না করো, যার চেহারার দিকে তাকাইয়া আমি আমার ক্ষুধার কথা ভুলে গিয়েছি, যার চেহারার দিকে তাকাইয়া আমি এখনো চোখটা মুজাতে পারি নাই, বারবার তার চেহারাটা আমার সামনে ভেসে উঠে, আমি সেই মহামানবের কাছে যাবই যাব, যাবই যাব। বিশ্বনবী যখন চলে আসলেন মক্কায়, তৈরি আসার পর আব্বাস পাগলের মতো আমার নবীর কাছে ছুটে আসলেন। আব্বাস এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনিব আমাকে অনেক অত্যাচার করেছে, আপনার খেদমত করার কারণে আমি আমার মনিবের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসছি। আমার শরীরে এক ফোঁটার রক্ত থাকা অবস্থায় যদি আপনার কেউ বিরুদ্ধাচরণ করে, আমি আমার জীবন দিয়ে আপনার জন্য প্রস্তুত আছি। আর আপনি
যেই মধুর বাণীর মাধ্যমে এই পৃথিবীর জমিনে, তায়েফের জমিনে পাগল কুকুরগুলো আপনার পায়ে চুমু খেয়েছে, মানুষগুলো নয় আপনার পিছনে ঘুরে আমাকে সেই বাণী পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে তায়েফের জমিনে মসজিদে আব্বাস নামক একটা মসজিদ এখন আছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তায়েফের জমিনে গেলাম, নবী পাকের সেই রক্তগুলো যেখানে পড়েছে সেটাকে কাঁটাতারের বেড়া দিয়ে রাখা হয়েছে। সেই আঙ্গুরের বাগান এখনো রয়েছে। যেই বুড়ি আমার নবীকে কাঁটা দিত রাস্তায়, আমার নবী হঠাৎ দেখেন, কিরে আজ কয়েকদিন আমি হাঁটতেছি আমার পায়ে কাঁটা লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, বুড়ি কি অসুস্থ হলো নাকি? আমার নবী রাহমাতাল লিল আলামিন কেন নাম হলো, আমার নবীর বাড়িতে গিয়ে বুড়ির বাড়িতে রওনা করলেন। গিয়ে দেখলেন বুড়ির আওয়াজ আসছে, মৃত্যুর পূর্বে মানুষের যেমন ঘুংরানির আওয়াজ হয়। বুড়ি এবার খবর পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার রাস্তায় কাঁটা বিছিয়ে দিত তিনি তার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। বুড়ি এবার ভয় পাচ্ছে, না জানি আমার কি হয়, মুহাম্মদ আমার বাড়িতে এসেছে। আমার নবী বলেন, বুড়ি তুমি ভয় পেও না, আমার আসতে একটু বিলম্ব হয়ে গিয়েছে। আজ কয়েকদিন হলো, কেন তুমি রাস্তায় কাটা দাও না, কেন তুমি যাও না? আমি ভাবলাম হয়তোবা তুমি অসুস্থ হয়ে গিয়েছো। এবার বুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি ইচ্ছা করে কাটা দিই নাই, একটা চক্রান্ত আমার পিছনে ছিল, আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি। আমি এতদিন বুঝি নাই আপনার মতন মহামানব, এত ভালো মানুষ আর পৃথিবীতে নেই। তাদের আমার শেষ জীবন ইন্তকালের পূর্বে ওই মধুর বাড়িটা পড়িয়ে দিন। এত পাথর মারে, এত জ্বালা যন্ত্রণার পরেও আপনার পিছনে মানুষ থাকে সদা সর্বদাই। যেই ভালোবাসা, যেই বাণীর মাধ্যমে মানুষগুলোকে আপনি হস্তগত করিয়েছেন, আমাকেও সেই বাণী পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমরা সেই নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসেছি। যেই নবীর ঈদে মিলাদুন নবী আসমানে পালনের পর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই মানব এসেছেন তার নাম কি? আদম সফিউল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আদম সফিউল্লাহ 120 জোড়া তার সন্তান হয়েছিল। কয় জোড়া? 120 জোড়া সন্তান হয়েছিল। ওই সন্তানের মধ্য থেকে একজন কেবল বেজুর জন্মগ্রহণ করেছেন, তিনি নবী হয়েছেন, তার নাম শীশ আলাইহিস সালাম। নাম কি? শীশ আলাইহিস সালাম। জীবনের শেষ সময় যখন চলে আসলো, আসাফুর সিয়ার কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আদম নবীর প্রায় আওলাদের সংখ্যা, নাইনাতপুরের সংখ্যা প্রায় 4,500। কত? 4,500। তাদেরকে নিয়ে এরকম একটা মাহফিল করলেন, আমার নবীর মিলাদুন নবীর মাহফিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন হুজুর দলিল। আদম সফিউল্লাহ বাইহাকি শরীফের মধ্যে হাদিস কিনা বর্ণিত হয়েছে, উদ্ধৃতি করা হয়েছে। আদম সফিউল্লাহ তার সমস্ত আওলাদদেরকে নিয়ে একত্রিত বসে শীশ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন, আইয়ুবুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাজকুর ফি যামবি ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী বলতেছেন, শীশ তোমাকে একটি বিষয় আমি জানিয়ে দিই। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি অবগত হয়েছি, আমার পরে তুমি নবুয়তি পাবে। তবে একটি বিষয় জানিয়ে দেই, যখনই তুমি আমার মাওলা পাকের নামটা জবান দিয়ে উচ্চারণ করবে, এর সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাও জবান দিয়ে উচ্চারণ করবে। আমার নবী কি তখন দুনিয়াতে আছেন নাকি? তাহলে বিশ্বনবীর জন্ম বৃত্তান্ত, বিশ্বনবীর শানের রিসালাত আলোচনা করতেছেন কে? আল্লাহর পরে আদম নবী আলোচনা করছেন কে? আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, যুগে যুগে মিলাদুন নবী উদযাপন হয়েছে কিভাবে। আমার টপিকটা বুঝতে পেরেছেন তো? পয়েন্টটা কি বলেন তো?
যুগে যুগে মিলাদুন নবী কি যুগে যুগে মিলাদুন নবী প্রথমে আসমানে এরপর দুনিয়াতে কে আদম সফিউল্লাহ তার আওলাদদেরকে নিয়ে বিশ্বনবী আলোচনা করছেন এর মধ্যে কি হচ্ছে শেষকে লক্ষ্য করে বলছেন আমার পরে তুমি নবুয়তি পাবে কাজেই যখন আল্লাহর নাম তুমি জবান দিয়ে উচ্চারণ করবে সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাও কি উচ্চারণ করবে কি কারণে উচ্চারণ করবে এর লাভ না লস কোথায় আমি দেখেছি ফাইন্নি রাইতু ইসমাহু মাকতুবান আলা সাকির আরশে ও শীষ আমি মুহাম্মাদের নামটা আল্লাহর আরশে আজিমের খুঁটির মধ্যে লিপিবদ্ধ দেখতে পেয়েছি কালেমা তাওহীদ আরশে লেখা আছে মুহাম্মদ বামেতে আকা আল্লাহু আকবার কালেমা তাওহীদ আরশে লেখা আছে মুহাম্মদ বামেতে আকা তাওহীদ আমার পরম সাথী তাওহীদ আমার পরশ হইয়া বলাগল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله বলেন না মারহাবা তাহলে আমার নবীর নাম আছে কোথায় কোথায় আছে আপনাদের মনোযোগ আছে তো আপনারা কি মাহফিলে আছেন না বাড়িতে সবাই মাহফিলে আছেন কারা কারা মাহফিলে হাত তোলেন তো দেখি এই সব আইতে মানে বলতে বলছে মাহফিলে আসেন তো আপনারা কারা কারা মাহফিলে আসেন দেখি এবার হাত তোলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দেখুন এই কালেমা নিয়ে টানা হেসরা শুরু হয়েছে কথা ঠিক কিনা বলেন মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে টানাটানি করে জামা কাপড় ছিঁড়ে গেছে বেনারস ছিঁড়ে গেছে এটা ছিঁড়ে নেই সবাই আবার এটার দিকে তাকিয়েছে বলতেছি আর কি মুসিবত বিভিন্ন জায়গায় টানাটানি করে ব্যানার ছিঁড়ে মসজিদে এক জায়গায় নিচতলায় হয় মিলাদুন নবীর মাহফিল দোতলায় হয় সিরাতুন নবীর মাহফিল তো সেই জায়গায় আমাকে দাওয়াত দিল দুই পক্ষকে নিয়ে মিলিয়ে দিলাম বুঝাইলাম আচ্ছা বলেন তো সিরাতুন নবীটা কার ঈসা নবীর না মুসা নবী কথা বুঝতেছেন তো ওনাদেরকে বললাম যে আপনারা যে সিরাতুন নবী আলোচনা করেন সেটা ঈসা নবীর আলোচনা করেন ঈসা নবীর জীবনী না মুসা নবীর জীবনী না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাকে মিলাদুন নবীরাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করে তারা জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত করে আর আপনারা শুধুমাত্র নবুয়তির পরেরটা করেন তাহলে দুইটা মিলে তো আমরা সবাই একই কোম্পানি কথা ঠিক কিনা বলেন প্রোডাক্ট ভিন্ন কথা ঠিক কিনা বলেন লিভার ব্রাদার্স কোম্পানির এক একটা প্রোডাক্ট এক এক রকম আবার প্রাণ কোম্পানির আরেকটা প্রোডাক্ট এক এক ওষুধের নাম এক এক রকম স্কয়ার কোম্পানিরা বানাইছে কি প্যারাসিটামল ভ্যাকসিনকো বানাইছে না পা আসলে দুটি জ্বরের ওষুধ কথা ঠিক কিনা বলে ফাঁকে ফাঁকে আমরা ঝগড়া বিবাদ করে পাটায় ভুতার ঘষাঘষিতে মরিচের দাম শেষ আর মরিচটা হচ্ছে আপনারা কথা ঠিক কিনা বলে এখন আপনারা বলেন হুজুর আমরা কোন দলে যাবো মিলাদুন নবীর পক্ষে না সিরাতুন নবীর পক্ষে এবার আপনারাই বলেন মিলাদ যা সিরাত আপনারা আবার এই স্লোগানটা বলেন এই রবিউল আউয়াল মাস আসলে এই স্লোগানটা মুখস্থ করবেন মিলাদ যার সিরাত তার মিলাদুন নবী যার সিরাতুন নবীও কি তার মনে থাকবে তো কোথাও ঝগড়া হলে ঝগড়া করবেন না এই এখন মাহফিলে দেখি কেউ আমার হাতা বড়ে কেউ মাউথ মারে মানে মারামারি শুরু হয়ে যায় মাহফিল কোনো মারামারির জায়গা নয় সাহেব কেবলা ফুলতলি রাহমাহুল্লাহ তিনি তার আদর্শের মাধ্যমে আজ এই সিলেটের জমিনে বাংলার জমিনে বাংলার বাইরে লন্ডন জার্মান জাপান সহ আমেরিকার জমিনে হাজার হাজার কোরআনের শিক্ষার সেন্টার গড়েছে কথা ঠিক কিনা বলে ঝগড়ার মাধ্যমে মারামারির মাধ্যমে ভোগ বিলাসিতার মাধ্যমে সাহেব কেবলা রাহমাহুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন লক্ষ লক্ষ সাহেব কেবলার রূহানি সন্তান ঘরে ঘরে সৃষ্টি হয়েছে কথা ঠিক কিনা বলে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একজন মাত্র মহামানব ছিলেন। 70 বছর 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 70
63 বছর হায়াত পেয়েছেন, 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। নবুয়তির পরে মাত্র 23 বছর তিনি জীবিত ছিলেন। এই 23 বছরে তিনি 1 লক্ষ নয় 2 লক্ষ 1,24,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি হজ আদায় করে 1,24,000 সাহাবীদেরকে সারা পৃথিবীর জমিনে মুবাল্লিগ হিসেবে প্রেরণ করে কিয়ামতের পূর্ব পর্যন্তই আমার নবীর নবুয়তি থাকবে না। আল্লাহর এই সৃষ্টির রহস্য জান্নাত জাহান্নাম যতদিন থাকে ততদিন পর্যন্ত আমার নবীর নবুয়তি থাকবে, ঠিক কিনা বলে? পৃথিবীর যত নবী আগমন করেছেন, ইন্তেকাল করেছেন, নবুয়তি শেষ। আর আমার নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ নামাজ পড়েন না, নামাজ সৃষ্টি করেছেন। রোজা রাখেন না, রোজা সৃষ্টি করেছেন। হজ তিনি সৃষ্টি করেছেন, হজ করেন না। যাকাত সৃষ্টি করেছেন, যাকাত আদায় করেন না। আমার আল্লাহ একটা আমল করেন, সেটা হচ্ছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও মালাইকাতাহু এবং তার ডিফেন্স, তার সৈন্যবাহিনী ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, সদা সর্বদা আমার নবীর উপর দুরূদ পাঠ করেন, সালাম পেশ করেন, সদা সর্বদা আমার নবীর শান মান নিয়ে আলোচনা করে। আর আমাদেরকেও বলছেন, হে মুমিন বান্দারা, তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরা দুরূদ পাঠ করো। কারণ বিশ্বনবী বলেন, মান সাল্লা সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আমার কোন উম্মত যদি একবার দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি অথবা দুরূদ পাঠ করে, আমার আল্লাহ ওই উম্মতের উপর 10টি রহমত নাযিল করে। শুধু তাই নয়, অন্য হাদিসে বিশ্বনবী বলেন 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন বানিয়ে দিয়েছেন, সর্বশেষ নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন আগে, কিন্তু মোহর মেরে দিয়েছেন সর্বশেষ দুনিয়ার জমিনে আবার নবীকে শেষে প্রেরণ করে। এর মধ্যে রহস্য আছে না নাই? কারণ আমার নবী শ্রেষ্ঠ নবী, তার এই শ্রেষ্ঠত্বটা কিয়ামতের পূর্ব পর্যন্ত যাতে পৃথিবীর মধ্যে বিরাজ করে। অন্য নবীরা কেউ বা 900, কেউ বা 850, কেউ বা 600, কেউ বা 500, কেউ বা 300, কেউ বা 100 বছরের নবী ছিলেন। আর আমার নবী থাকবেন অনন্তকাল, আমার নবী থাকবেন। এই জন্য আমার নবীকে সর্বশেষ দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠিয়েছে। এতে আপনারা খুশি না বেজার? কারণ যদি আগে আসতো তাহলে একটা সীমাবদ্ধতা থাকতো, আর এখন কোনো সীমা আছে নাই। আমার নবী গাছের নবী, মাছের নবী, পিপীলিকার নবী। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র মানুষের নবী নাই। একবার বিশ্বনবী যাচ্ছেন পিপীলিকার বাড়ির পাশে দিয়ে। আপনাদের এলাকায় পিপীলিকার বাড়ি আছে? হুজুরে আবার এটা কি তামসার কথা বলতো, পিপীলিকার আবার বাড়ি আছে নাকি? আমি সলিমউদ্দিন, আমার বাড়ি ডুপ্লেস বিল্ডিং, কত সুন্দর ডিজাইন, লন্ডন থেকে এনেছি পিপীলিকা। হ্যাঁ, পিপীলিকার সুন্দর সুন্দর মাটির নিচে বাড়ি আছে। আবার সিনিয়র পিপীলিকা যেটা, তাদের আছে আম গাছে। আম পারছেন কখনো? দেখছেন না? ওনার আছে সিনিয়র পিপীলিকা, একটু বড়, মোটা সোটা, লাল বর্ণের থাকে। যদি তাদের বাসায় যেতে চান তখন তাদের ডিফেন্স থাকে, তারা সুন্দর সুন্দর আপনার সেন্সিটিভ স্পর্শ করতে কত জায়গায় একটু তারা আল দিয়ে দেয়, তখন আর আপনি উপরে উঠে তাদের বাড়িটা ভাঙতে পারেন না। বিশ্বনবী একদিন যাচ্ছেন পিপীলিকার বাড়ির পাশে দিয়ে, দেখতেছেন পিপীলিকার বাড়িতে আগুন জ্বলছে। কে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। বিশ্বনবী খুব রাগ করলেন, মসজিদে নববীতে এসে বললেন, এই পিপীলিকার বাড়িতে কে বা তারা আগুন জ্বালিয়েছো, তাদের ঘর বাড়ি পুড়ে দিয়েছো, কে এই কাজ করেছো? কিছু সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কাজটা করেছি, পিপীলিকার বড় যন্ত্রণার মধ্যে আছি। বিশ্বনবী ধমক দিয়ে বললেন, লা ইয়ামবাগি লিআহাদিন আন ইউআযযাবা আন
ইউআযযিবা আহাদান, আজকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোনদিন কখনো কেহ কোনদিন এই পিপীলিকার বাড়িতে কোন প্রাণীর গায়ে আগুন দিয়ে কখনো তোমরা টর্চার করবে না, হত্যা করবে না। আগুন দিয়ে হত্যা করা কবিরা গুনাহ, মহাপাপ। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার নবী পিপীলিকার প্রতি মায়া ছিল কিনা বলে? ছিল কিনা বলে? এজন্য এ থেকে একটা মাসালা বলে দিই, যারা দোকানে এখন ইলেকট্রনিক ব্যাট বিক্রি করে তারা বলবে হুজুরে আমাদের তো ব্যবসার 12টা বাজাচ্ছে, আমরা ইলেকট্রনিক ব্যাট যে ব্যবহার করি এটা সম্পূর্ণ না যায়, আপনারা টুসটুস করে একটা প্রাণকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন, এটা ঠিক নয়। লা ইয়ানবাগি লিআহাদিন আন ইউহাররিকা আহাদান, কেউ কোনোদিন যাতে কোনো একটা প্রাণীকে আগুন দিয়ে না পুড়িয়ে দেয়। এজন্য কুকুর আপনাদের এলাকায় আছে না নাই? আমরা অনেকে গরম পানি কুকুরকে মারি, এটাও সম্পূর্ণ হারাম। আপনি ভাবতেছেন বোবা প্রাণী, একটু ভাবেন তো আপনার হাতে পায়ে যদি শরীরের কোথাও গরম পানি লাগে আপনার অনুভূতিটা কেমন? আপনার সন্তানের হাতে যদি একটু গরম পানি পড়ে অনুভূতিটা কেমন? আপনি একটা প্রাণীকে এভাবে টর্চার করছেন, তারও তো শরীরে সেই অনুভূতি আছে, কথা ঠিক না বলেন? আপনি গৃহ পরিচিকা আপনার যে কাজের মেয়ে তার গায়ে খন্তি লাগিয়ে দিচ্ছেন, একটু মিস্টেক ভুল হওয়ার কারণে একটু কি চিন্তা করেন না আপনার মেয়ের গায়ে যদি অথবা আপনার গায়ে যদি একটু আগুন লাগতো কেমন লাগতো, কথা ঠিক না বলে? এজন্য আপনাদেরকে আমি উদাত্ত হবার না। বিশ্বনবীর শুধুমাত্র ঈদে মিলাদুন নবী শানে রিসালাতের মাহফিল শুনে চোখের পানি ঝরালে চলবে না, আমার নবীর প্রতিটি আদর্শ আমাদের বাস্তবায়ন করা দরকার, কথা ঠিক না বলে? যেমনটি আমল করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তার সাথে একটা বড় ইহুদিদের প্রতিনিধি দল দেখা করার জন্য আসলো। সেখানে তাদের জন্য নৈশভোজের আয়োজন করা হলো। খলিফাতুল মুসলিমিন, তখন তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। খাবার দাবার শুরু হয়ে গেল। একটু খাবার নিচে যখন পড়ে গেল, খলিফাতুল মুসলিমিন ওই খাবারটাকে যখন উঠালেন, উঠিয়ে সেটা খেলেন, সকল ইহুদিরা হা করে হাসি শুরু করে দিলেন। আমাদের সমাজে এমন আছে না নাই? ভালো কোথাও খেতে গেলে যদি চামিচ দিয়ে না খেয়ে হাত দিয়ে খায়, আনসোশাল অসামাজিক লোক নিয়ে সবসময় হাত দিয়ে খাও, আজকে এই ভালো অনুষ্ঠানে আসে তাও হাত দিয়ে খাও, এটাকে তারা এই হাতকে এটাকে আনসোশাল মনে করে। অথচ আমার আল্লাহ চামিচ বানিয়ে দিয়েছেন 5টা আঙ্গুল, এই প্রত্যেকটা আঙ্গুলে এক একটা সুন্নতের উপকারিতা রয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আফলাতুন কাউসার ইবনে সিনা তিনি গবেষণা করে বলেছেন যে মানুষের এই আঙ্গুলগুলো যখন খাবারের সাথে মিশ্রিত হয়ে যায়, এই শাহাদাত আঙ্গুল থেকে এমন একটি ইনজাম বের হয়, এমন একটি রসালো পানি বের হয়, এটা পাকস্থলীর খাবারকে হজম করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, এই শাহাদাত আঙ্গুল এমন একটি শাহাদাত আঙ্গুল যেটা দিয়ে আমার প্রাণের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে জামানে আবু কুবাইস, আবু জাহেলের বাড়ির পাশে বর্তমানে বাদশার বাড়ি সেখানে করা হয়েছে। সেখানে বিশ্বনবী দাঁড়িয়ে আবু জাহেল এসে বলল, মুহাম্মদ এতদিন তো বহু মাতাব্বরি করেছো, দেখি তো আকাশের চাঁদের ভিতরে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমার দল বল নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইসের উপর দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে দুনিয়ার জমিন থেকে ইশারা করেছেন। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আমার প্রাণের নবীর জামার আস্তিনের মধ্যে এসে থরথর করে কাঁপতেছে। আসাফুস সিয়ার কিতাবের মধ্যে এসেছে, আকাশে যখন চাঁদ চলে আসলো দুনিয়ার জমিনটা অন্ধকার হয়ে গেল। পৃথিবীর মধ্যে মানুষগুলো অবাক হয়ে গেল, পৃথিবীতে কেন অন্ধকার হয়ে যাচ্ছে? অন্ধকার করার মালিক কে? আলোকিত করার মালিক কে? পৃথিবীর সমস্ত আলোগুলো আমার নবীর দুই জামার আস্তিনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? সেই নবী আমার আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিয়েছে, শাহাদাত আঙ্গুল দিয়েছে, চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল সাথে সাথে বললেন, মুহাম্মদ এতদিন ভেবেছি দুনিয়ার জমিনে তোমার জাদু, এবার দুনিয়ার জমিনের জাদু ভেদ হয়ে এবার আকাশও পৌঁছে গিয়েছে, তুমি তো সবচেয়ে বড় জাদুকর। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়াল্লাহু আ'লামু বিল মুহতাদিন।
বিশ্বনবীকে এই আয়াত নাযিল করলেন। আবু লাহাব যখন আবু তালেব ইন্তেকালের পূর্বে বিশ্বনবী হয়রান হয়ে গেলেন, চাচা একবার শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদ বলার প্রয়োজন নাই, আমি আল্লাহর সাথে বুঝবো। আবু তালেব বলার যখন প্রস্তুতি নিল, আবু জেহেল এসে বলতেছে, ও আবু তালেব, তুমি কি আমাদের বংশের মর্যাদা নষ্ট করবে? মৃত্যুর পূর্বে যদি তুমি মুহাম্মদকে যদি নবী হিসাবে স্বীকৃতি দাও আর আল্লাহকে যদি সৃষ্টিকর্তা হিসাবে স্বীকৃতি দাও, এই আরবের জমিনে আর আমরা লিডারশিপ অর্জন করতে পারবো না, নেতৃত্ব দিতে পারবো না। আমার লোক চোখ বেয়ে পানি পড়ছে, গাল ভিজে যাচ্ছে, দাড়িগুলো টাপ টাপ করে পানি পড়ছে। আরে আমার চাচা ইন্তেকাল করবেন, বেঈমান মুসলিম হয়ে ইন্তেকাল করবেন। যেই চাচা আমার এত খেদমত করেছেন, আমাকে মক্কার জমিনে ছায়ার মতন আশ্রয় দিয়েছেন, সাথে সাথে কোরআনের আয়াত নিয়ে জিবরাইল উপস্থিত হয়ে গেল। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়াল্লাহু আ'লামু বিল মুহতাদিন। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল, বন্ধুগণ আপনি যাকে চাচ্ছেন, যার মাধ্যমে হেদায়েত হবে, হয়তোবা তার মাধ্যমে হেদায়েত আপনি যতই চাচ্ছেন, আমি আল্লাহ জানি কার মাধ্যমে সবচেয়ে বেশি হেদায়েত হবে। আমি আল্লাহ সেই ফয়সালা করার মালিক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাত তুলতেন, তাহাজ্জুদের সময় হাত তুলতেন, জান্নাতুল বাকিতে গিয়ে হাত তুলতেন, রিয়াজুল জান্নাতে গিয়ে হাত তুলতেন, বাইতুল্লাহর সামনে গিয়ে বলে, আল্লাহ আমার চাচা আবু তালেবকে কালেমা পড়ানোর ব্যবস্থা করে দাও, ইসলামের ছায়াতলে যাতে আসে। আমার চাচা আবু জেহেলকে কালেমা ইসলামের ছায়াতলে আসে, এবং উমরকে আল্লাহ ছায়াতলে আসে, ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে দাও আল্লাহ। চোখের পানি ঝরাচ্ছেন আমার নবী। একদিন গোপনে আবু জেহেলের বাড়িতে চলে গেলেন আমার নবী। আমার নবীর বাড়িটা আর আবু জেহেলের বাড়িটা মাত্র 100 থেকে 150 গজ দূরে। বর্তমানে সেখানে আমার নবীর বাড়িতে লাইব্রেরি করা হয়েছে। আর আবু জেহেল কত বড় হতভাগা, তার বাড়িতে সারা পৃথিবীর মানুষগুলো এসে প্রস্রাব পায়খানা করে। বলেন না আলহামদুলিল্লাহ? আমি আলহামদুলিল্লাহ বলি, নাউজুবিল্লাহ কেন? মাঝে মধ্যে আমার সাথে একটু মিল থেকে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা পৃথিবীর সব মানুষ আবু জেহেলের বাড়িতে পায়খানা করে, এটা খুশি না? আর নবীর বাড়িতে গিয়ে কিতাব পড়ে, কোরআন পড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের বাড়ি এমন বাড়ি, যেই বাড়িতে পৃথিবীর সকলে, আমি আমার মাকে নিয়ে এবার হজে গেলাম, আল্লাহ তাআলা সুযোগ করেছেন। আমার মাই বলতেছে, বাবারে আবু জেহেল আমার নবীর এত অত্যাচার করছে, আমি এদের একটু ওয়াশরুমে বাথরুমে যাবো, তো এমন কাজ করছে, ওদের বাড়িতে আমি প্রস্তাব করে দিয়ে আসবো, মানে এমন রাগ। পরে আমি সেখানে নিয়ে গেলাম। এই ঘুমটা সকলের ভিতরে আছে, কথা ঠিক কিনা বলে? বদরের প্রান্তে আবু জেহেল যখন হত্যা হলো, আবু জেহেলের কবর সেখানে করা হলো। এবার পৃথিবীর মানুষ, বিজ্ঞানীরা গবেষণা করে বলল, আবু জেহেলের যেখানে কবর সেখানে একটা স্মৃতি হিসেবে একটা গাছ লাগাবো। গাছ লাগালো, যত গাছ লাগায়, পানি ঢালে, পানির ফোয়ারা দিয়ে দেয়, নিচে যেখানে আগুন জ্বলছে সেখানে কোনোদিন গাছ টিকবে না, কথা ঠিক কিনা বলে? আর আমার নবীর রওজা মুবারকে 70,000 ফেরেশতা সদা সর্বদাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা নবীর শানে দুরূদ এবং সালাম পেশ করে। আবার ওই দুরূদ চলে যায়, আবার রাত মাগরিবের পর থেকে আবার সূর্য উদিত হওয়া পর্যন্ত আরেক 70,000 ফেরেশতা আসে। বিশ্বনবী ইরশাদ করেছেন, যেই 70,000 ফেরেশতা একবার চান্স পায় কিয়ামতের পূর্ব পর্যন্ত আর ওই 70,000 ফেরেশতা আসার সুযোগ হবে না। এত সংখ্যক ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শানে দুরূদ সালাম, নবীর রওজা মুবারকে কে পাঠ করে? ফেরেশতা 70,000। আর আবু জেহেলের কবরের মধ্যে গাছ লাগিয়ে পানি ঢালছে, সেখানে গাছ মারা যায়। আর বদরি যারা সাহাবী শাহাদাত বরণ করেছেন, তাদের সেখানে পানিও লাগে না, এমনিতেই গাছ অঙ্কুরোদ্গম হয়ে তাজা খেজুর, আজওয়া খেজুর জন্মগ্রহণ করছে। সেই আজওয়া খেজুর আমরা সর্বোচ্চ দাম দিয়ে আমরা খেয়ে থাকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদের রক্ত এবং তাজা চা থেকে খেজুর, আজওয়া খেজুর বের হয়। আর আবু জেহেলের রক্ত এত ভয়ানক, তাকে আগুন হার মানিয়ে দেয়, কথা ঠিক কিনা বলে? বন্ধুরা, এই কথাগুলো বলছি এজন্য, এই যে শাহাদাত আঙ্গুলের কথা বলেছি, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আমার নবী চা বিখণ্ডিত করেছেন। শুধু তাই নয়,
আজকে আমি তাফসীরের কিতাবে দেখলাম আবু লাহাব যখন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আবু লাহাবকে স্বপ্ন যুগে দেখলাম। আমি আবু লাহাবকে স্বপ্ন যুগে দেখে বলতেছি, ও আবু লাহাব, তুমি কেমন আছো? কি অবস্থায় কবরে আছো? বুঝতেছেন আমার কথা? কে বলতেছেন? এই কথা কিন্তু মাঝে মাঝে আমার সাথে জবাব দিতে হবে, শুধুমাত্র ওয়াজে আওয়াজে পরিণত করলে চলবে না। এখানে কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, যেটা উমদাতুল কারির মধ্যে আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারিতে আল্লামা আসকালী ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম আবু লাহাবকে স্বপ্ন দেখলাম। আবু লাহাবকে স্বপ্ন দেখে বললাম, ও আবু লাহাব, আপনি কেমন আছেন? কবরে কি অবস্থা আপনার? কয় না, খুব বেশি একটা ভালো নেই, তবে একটু ভালো আছি। একদিন আমার আযাবকে লাঘব করা হয় আর শাহাদাত আঙ্গুল দিয়ে আমি একটু পানি পাই। বলল, সেই দিনটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী জন্মগ্রহণ করেছেন সোমবারে। এই সোমবারে জন্মগ্রহণ করার পর সুয়াইবা নামক যে দাসী ছিল, আবু লাহাবের কাছে যখন খবরটা পৌঁছিয়ে দিল, আবু লাহাব খুশি হয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ওই সুয়াইবাকে বলছেন, আজকে তোমাকে আমি আযাদ করে দিলাম, আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে। এই খুশু সংবাদ দেওয়ার কারণে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে আযাদ করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শাহাদাত আঙ্গুল দিয়ে সুয়াইবাকে আযাদ করার কারণে, নবীর জন্মের সুসংবাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্ব পর্যন্ত আবু লাহাবকে শাহাদাত আঙ্গুল দিয়ে কবরে তার পানির ব্যবস্থা করে দিবে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতি সোমবারে আযাবকে কমিয়ে দেওয়া হয়। তাহলে যিনি মুসলমান না, যার ভিতরে ঈমান নাই, ইসলাম নাই, একজন অমুসলিমকে যদি বিশ্বনবীর জন্মের সুসংবাদ পাওয়ার কারণে দাসীকে যদি মুক্তি করে দেয় এই মিলাদুন নবী উদযাপন করার কারণে, তাহলে আমরা মুসলমান হয়ে নবীর মিলাদুন নবী উদযাপন করলে আমার মাওলা পাক আমাদের জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন। কথা ঠিক কিনা বলে? কথা মিলছে কি মিলে নাই? বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এই কথাগুলো মনে রাখা যাবে না? আর অথচ কোমলগঞ্জের এখান থেকে তো কাছে, এবছরে আমাকে অনেকগুলো মাহফিল কোমলগঞ্জে আছে, তারা দাওয়াত দিল। কোনো এক বক্তা এসে, আমি নাম বলবো না, আমি এই গীবত করা পছন্দও করি না, শুধুমাত্র ইশারা ইঙ্গিতে বলবো। কোন এক বক্তা এসে বলছে যে আবু লাহাব সুয়াইবাকে আযাদ করার কারণে তার কবরে আযাব হচ্ছে মিলাদুন নবী পালন করার কারণে। বলে না নাউজুবিল্লাহ? আবু লাহাবের যদি আযাব হয়, তাহলে আমরা যারা মিলাদুন নবী পালন করবেন, আপনারা মুসলমান যারা, তাহলে আপনাদের কবরও আযাব হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলবো, তুমি এতই চোখ তাকিতে অন্ধ হয়েছো। বালহুম আইয়ুনুন, তাদের আলাহুম আইয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ থাকতেও তারা অন্ধ। কথা ঠিক কিনা বলেন? সে অমুসলিম হয়ে তার কবরে আযাব যদি প্রতি সোমবারে কমিয়ে দেওয়া হয়, আর আমরা মুসলমান হয়ে বিশ্বনবীর শান এবং মান আলোচনা করে যদি আমরা আমল করি, আমরা বিশ্বাস করি, আমাদের কবরে আযাবই কমাবে না, বরং জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। চিৎকার করবেন আল্লাহুম্মা। এর দলিল আছে না নাই? বিশ্বনবী عن أبي الدرداء رضي الله تعالى عنه قال مررت برسول الله صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري। আমি আব্দুল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি আমির আনসারীর বাড়িতে, আমির আনসারী সাহাবীর বাড়িতে গেলাম। গিয়ে দেখতেছি তিনি তার ওয়াকায়ে বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বৃত্তান্ত নিয়ে আলোচনা করতেছেন। যখন আমার নবী আলোচনা শুনলেন, আলোচনা শোনার সাথে সাথে আমার নবী বললেন, ইন্নাল্লাহ ফাতাহা আলা আবওয়াবিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা আমার এই জন্ম বৃত্তান্ত আলোচনা করার কারণে আসমানের দরজাগুলো আমি দেখতে পেলাম, তোমাদের জন্য খুলে দিয়েছে।
নবী পাকের মিলাদুন নবী আলোচনা করছেন। আমিরুল আনসারী তার সন্তানদের সাথে, তার এলাকার মানুষের সাথে, প্রতিবেশীদের সাথে আমার নবী বললেন, সমস্ত আসমানের দরজাগুলো তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকখানা হাদিস বর্ণিত, তিনি ইরশাদ করেন, কানা ইউহাদিসু যাতা ইয়াউমিন বুকায়ে বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবনাহি ওয়া আশিরাতিহি ফায়াহমিদুনা ওয়া ইয়াবশিরুনা ইজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাত লাকুম শাফাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন একদিন আমি আমার সন্তান, পরিবার, আত্মীয় স্বজন এদের সাথে নবী পাকের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করতেছিলাম। তারা খুব খুশি হলো, আনন্দ লাভ করলো। নবীর জন্মে এই অবস্থা হয়েছে, জন্মের পরে এই অবস্থা হয়েছে। যখন এই কথাগুলো বলতেছিলাম, এমত অবস্থায় নবী পাক যখন আমাদের ঘরে চলে আসলো, আসার সাথে সাথে আমার প্রিয় নবী কথাগুলো শোনার সাথে সাথে বললেন, হালাত লাকুম শাফাতি, ও আব্বা, তোমরা যারা আজকে আমার এই মিলাদুন নবীর আলোচনা করতেছ, তোমাদের জন্য আমার শাফাত করা ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে মিলাদুন নবীর দলিল আছে না নাই? আছে না নাই? সমাজের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করে কোনো লাভ আছে না নাই? নাই। আজকে দেখেন আমাদের সমাজে এমন অবস্থা পৌঁছেছে, আমরা কোনো একটা আমল করতে গেলে মানুষ নানান ফতুয়া দেয়। এটা কি ঠিক না বেঠিক? মুনাজাত করবো নামাজের পর, বলতেছে নামাজের পরে মুনাজাত করা বেদাত, নামাজের পরে মুনাজাত করার দরকার নাই। এ ধরনের আপনাদের এলাকায় আসছে নাকি? আসে? গত কয়েকদিন আগে আমি একটা উত্তরা হেফজ মাদ্রাসা করেছি, খুব অত্যাধুনিক, 13 নম্বর সেক্টরে ঢাকা হেফজ মাদ্রাসা, ঢাকা হেফজুল কোরআন মাদ্রাসা। আমাদের সমাজে বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে, কিন্তু আমলমুখী মাদ্রাসা নেই, এই জন্য সেখানে একটা ভালো মাদ্রাসা করেছি। আপনাদের যদি সন্তানদেরকে ঢাকা রেখে পড়াবেন, আমরা 3.5 থেকে 4 বছরের ভিতরে এই সন্তানগুলোকে হাফেজ বানানোর চেষ্টা করছি। আপনারা সেভাবে আমার সাথে যোগাযোগ করে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি হাফেজ নিয়োগ দিব, ওনাকে দিয়ে ইন্টারভিউর জন্য মাগরিবের নামাজ পড়ালাম, সর্বনাশ, উনি মাগরিবের নামাজের পর আর মুনাজাত দিচ্ছেন। তো কতক্ষণ আমরা বেশ কয়েকজন ছিলাম, তার কি করবো, উনি ওনার মতন আছে, আমরা আমাদের মতন আছে, বললে আবার কোন ঝগড়া শুরু হয়। এজন্য আর সমাজটা নষ্ট করলাম না। আজ আমাদের সমাজ থেকে দুয়া মুনাজাত উঠে যাচ্ছে, কথা ঠিক না বলেন? মসজিদের মধ্যে আজ নামাজ পড়তে যাব, এমন ভাবে আমিন জোরে চিৎকার দেয়, অনেক সময় হার্টের রোগী যারা, তারা মনে করেন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, কথা ঠিক না বলেন? নবীজি আমল করেছেন, মাঝে মধ্যে করেছেন, যেটা সদা সর্বদাই করেছেন সেটা হচ্ছে নবীর সুন্নাত, সেটি আমরা ফলো করব, কথা ঠিক না বলেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রফিয়া দেন কেন করেছেন, এর প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আবার নামাজের ভিতরে দেখবেন আমরা বসে বসে হাত টিপাই, আছে না নাই? আপনি হাত টিপাচ্ছেন, আরেকজনে দেখতেছেন কিভাবে আপনি টিপাচ্ছেন। একজনে নামাজ পড়ছেন, আরেকজনে তামসা দেখছেন। তাহলে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফলতা লাভ করে ওই মুমিনরা যারা বিনয়, নম্রতা, খুশু, খুদু, ভয়ের সাথে নামাজ পড়ে। এবার বিনয় নম্রতা কি আছে? নাই। এবার আপনি নামাজে দাঁড়ালেন, আপনার পা আরেকজনে টিপতেছে, আপনি সরাচ্ছেন, টিপতেছে, মনে হয় যেন নামাজ ছাড়লে, ছেড়ে দিলে সেও দৌড়াবে নামাজ রেখে আপনার পিছ পিছ, যে পা ধরতেই হবে। এ ধরনের আমাদের সমাজে এখন বের হয়েছে কিনা বলেন? আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কোন প্রেক্ষাপটে করেছেন, এগুলো জানার প্রয়োজন আছে না নাই? এই জন্য আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু বই নিয়ে এসেছি। আমাদের ছোট সাহেব আলোচনা করেছেন, তিনি এখানে এই বইটা মুগ্ধ হয়েছেন, তিনি দেখে পরে ওনার অভিমত আছে। প্রথমেই 3 জনের অভিমত আছে, এর ভিতরে ছোট সাহেব আমাদের আল্লামা হুসাইন আব্দুল চৌধুরী বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি অত্যন্ত খুশি হয়েছেন। এই বইয়ের ভিতরে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে ধরনের বিষয়গুলো নিয়ে সমালোচনা পর্যালোচনা চলছে, 29টি বিষয়ের আলোচনা রয়েছে। কয়টি বিষয়? 29টি বিষয়ের আলোচনা রয়েছে। আশা করি আপনারা অত্যন্ত উপকৃত হবেন। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বর্তমানে আমরা বলি, কিন্তু প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত কি ঢোল বাজাবে, বাদ্য বাজাবে, নাচ গান করবে, নারী পুরুষ একত্র হয়ে জিকির আজকার করবে, এটা কি আহলে সুন্নাত? নাকি সাহেব কাবলা ফুরকানি রাহমাহুল্লাহ যেভাবে আমাদেরকে এই সুন্নতের বাগান তিনি উপহার দিয়েছেন, তিনি এই সিলেটের জমিনে মিলাদুন নবী এবং শানে রাসালাতকে জীবিত করার জন্য এই সিলেটের জমিনে তাজা রক্ত ঢেলেছেন, কথা
এই আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, তাদের পরিচয় কি, হাদিস এবং সুন্নাহর মাঝে পার্থক্য, এটা আমি প্রথম অধ্যায়ে দিয়েছি। দ্বিতীয় হচ্ছে এখন মাযহাব বিরোধী স্লোগান হচ্ছে সব জায়গায়, মাযহাব মানার দরকার নেই, আমার নবী কোন মাযহাব মেনেছেন, এ ধরনের প্রশ্ন করে কিনা বলেন। আমরা যেহেতু টিভিতে যাই, গেলেই বসলেই প্রশ্ন, এজন্য মাযহাব কি ও কেন, কেন মাযহাব চারটা, আমরা কেন মাযহাব মানব, মাযহাব আমরা কেন হানাফি, এ ধরনের প্রশ্ন দিয়ে 8-10টা আমি দ্বিতীয় অধ্যায় তৈরি করেছি। তৃতীয় নম্বর হচ্ছে আমি যেই কালেমার কথা বলেছি, আরশে আজিমে আল্লাহর নামের সাথে আমার নবীর নামের দলিল আমি আপনাদের সামনে বাইহাকি শরীফ থেকে দলিল দিয়েছি কিনা বলেন, বললি না? এর আগে আদম সফিউল্লাহ তার সন্তান শীশ আলাইহিস সালামকে বলছেন যে ইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশে। আজ এখন ফতোয়া আসছে প্রায় 1500 বছর পর যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম নেওয়া নাকি বেদাত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সেই বিষয়টা এখানে তুলে ধরেছি যে এটা আছে না নাই, কেন আছে আর কেন তারা বলছে, তাদের প্রতিবাদ। এছাড়া নবীদেরকে এখন নিষ্পাপ বলছে না, নবীদের নানান দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা হচ্ছে। এজন্য নবীরা যে নিষ্পাপ ছিলেন এই বিষয় নিয়ে আলোচনা করেছি। সাহাবায়ে কেরাম মিয়ারে হক, আমার নবী বলেছেন সাহাবী কান নুজুম বিআইহিম ইয়াকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্র তুল্য, যে কোনো একজন সাহাবীর আদর্শ গ্রহণ করবে তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাদের মর্যাদা, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। কবর জিয়ারত বর্তমানে আলোচনা হচ্ছে, কবর জিয়ারত করা এটা হারাম, কবর জিয়ারত বেদাত, এই ধরনের ফতোয়া দিচ্ছে কিনা বলেন। আমরা তো কবরে গিয়ে সন্তান চাই না, আমরা তো কবর যিনি আছেন তার উসিলা করে আমরা দোয়া করি। আল্লাহ শাহজালাল রাহমাহুল্লাহ যিনি আজ থেকে প্রায় 700 বছর পূর্বে এই সিলেটের জমিনে এসে রাজা গৌর গোবিন্দের সিংহাসনকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, সে আল্লাহর ওলির আদর্শের মাধ্যমে আল্লাহ তুমি আমাদের পাশে আদর্শবান বানিয়ে দাও। কথা ঠিক কিনা বলেন। সেই কবর জিয়ারতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। মহিলাদের কবর জিয়ারতের কি বিধান রয়েছে, তাকবীরে তাহরিমে আমরা হাত কোথায় বাঁধবো, নামাজে 2 পায়ের মাঝে ফাঁকা কতটুকু রাখবো, 1 হাত রাখবো না 2 হাত রাখবো, না ফাঁকিয়ে আমরা হাসপাতালে ভর্তি হব, এই বিষয়ে সেখানে আলোচনা করা হয়েছে। নামাজে হাত আমরা কি বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো, বুকে বাঁধবেই বা কেন, হাতে বা নাভির নিচে কেন বাঁধবো, এ বিষয় নিয়ে সূরা ফাতিহার শেষে আমরা জোরে আমিন বলবো কি বলবো না, সূরা ফাতিহা আস্তে পড়বো না জোরে পড়বো, এ ধরনের ফিতনাগুলো বর্তমানে আমাদের সমাজে আছে না নাই, এই বিষয়গুলো আমি আলোচনা করেছি। এরপর রফুল ইয়াদাইন, তাশাহুদের সময় পায়ের অবস্থান কেমন থাকবে, এভাবে করে বর্তমানে আরেক ফিতনা, জুমার খুতবা কি বাংলায় হবে না আরবিতে হবে, বহু মসজিদে এখন বাংলায় খুতবা চলছে। কথা ঠিক কিনা বলেন। অনারবি খুতবার কি বিধান, আমার নবী কিভাবে খুতবা দিতেন, পৃথিবীতে বিভিন্ন স্থানে কিভাবে খুতবা দেওয়া, এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। মহিলাদের জামাতে যাওয়া, ঈদের নামাজে যাওয়া সহ তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, কয় রাকাত পড়েন? এখন যদি বলে না 8 রাকাত, দলিল দিবেন কোথায় থেকে? না বলবেন আমি আর সাবধান, বেশি কথাবার্তা বলে নাকের বালিন্দা উঠিয়ে দিব, মারামারি করবো। যে ঠিক মারামারি করবো আমরা, না দলিল ভিত্তিক আলোচনা করব। ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। বিনয় নম্রতা, ইসলাম হচ্ছে আমাদের কি সর্বোচ্চ আদর্শের ধর্ম। এখানে দলিল ভিত্তিক কথা বলতে হবে। বিতির নামাজ 1 রাকাত না 3 রাকাত? কিন্তু বলতেছে তো 1 রাকাত। আপনার এখন দলিল দেওয়ার দরকার আছে না নাই? এই দলিলের জন্য আপনাদের এই বইটি আমি নিয়ে এসেছি। জানাজার নামাজের তাকবীর দিবেন কয়টা? 6টা না 4টা? বলতেছে 6টা দিবেন, সূরা কেরাত পড়তে হবে, করবেন না? যদি বলে না পড়বো না, দলিল দিবেন এখান থেকে। এরপর আপনি নিজ নিজ দেশের চাঁদ দেখে রোজা রাখবেন কি রাখবেন না, মোজার উপরে কোন মোজার উপর আপনি মাসে আলাল খুফাইনের বিধান, এভাবে 29টি বর্তমানে আহলে হাদিস হয়ে বিভিন্ন ভাইদের ফেরকারগুলোর সমাধান আমি করেছি। এই বইটি আপনাদের সকলের প্রয়োজন। আমি কয়েকটি কপি এনেছি, আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে নিয়ে যাবেন। এই 150 টাকার বিনিময়ে আপনারা এই বইটা পাবেন। আরেকটি বই হচ্ছে আপনাদের আমলি জান্নাত নামক আরেকটি বই। এখানে আমাদের আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব, উনি এটা বই আদিয়ন্ত দেখেছেন এবং উনি এখানে অভিমত করেছেন। এই বইটি আপনাদের বর্তমানে দোয়া বন্ধ হয়ে যাচ্ছে, নামাজের পর ফরজ নামাজের পর দোয়া আছে না নাই, এবং বিভিন্ন আমল সহে
এই বইতে আপনাদের জন্য আনা হয়েছে। দুটি বই 300 টাকা, আজকের জন্য 300 টাকা মূল্য, 150 টাকা ছাড় দেওয়া হয়েছে। আপনারা ইনশাল্লাহ এই কয়েকটি বই আছে, আপনারা নিয়ে যাবেন। এই কথাগুলো এই জন্যই বলছি, আমরা মারামারি করব না। সাহেব কাবলা রহমাহুল্লাহ সংঘাত পছন্দ করতেন না। যখন সিলেটের জমিনে যেই এলাকায় সাহেব কাবলাকে অ্যাটাক করেছেন, সেই এলাকায় একটা মাদ্রাসা হয়েছে। সেই মাদ্রাসায় গত বছর আমাকে দাওয়াত দিল, কমিটিগুলি এসে বলল, হুজুর এটি আপনি যে ওয়াজ করেন সেটি হচ্ছে আমাদের এই রক্তের ফসল, আজ সুন্নাতের বাগান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহেব কাবলা রাহমাহুল্লাহ রক্তকে যদি জীবিত রাখতে হয়, এই সিলেটের জমিনে, শ্রীমঙ্গলের জমিনে আমি আসার সময় শুনলাম আমাদের ভাই আহলে হাদিসের যারা রয়েছেন তারা মসজিদ বানানোর জন্য বিভিন্নভাবে পরিকল্পনা চলছে। আজ এই সুন্নতের বাগানকে সাহেব কাবলা রাহমাহুল্লাহর রক্তকে আজ তারা বিলীন করে দেওয়ার জন্য এই সিলেটের জমিন বিভিন্ন মাসলকের মানুষ কাজ করছে। আর এমন অবস্থায় যদি আমরা সাহেব কাবলা রাহমাহুল্লাহর রুহানি সন্তান হয়ে, আমাদের বড় সাহেবের রুহানি সন্তান হয়ে, আমরা আমাদের ছোট সাহেবের লড়াকু সৈনিক হয়ে আমরা যদি বসে থাকি, তাহলে অবশ্যই আসলে ময়দানে আমাদের জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলুন? সম্মানিত সুধী, যেহেতু আপনাদের আলোচক চলে এসেছেন, মোহতারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি আপনাদের শ্রীমঙ্গলে বহু মাহফিলে আসি, বিশেষ করে এই তারবিয়াত মাহফিলে প্রথম থেকে আসি, এবং এই বহু মাহফিলে আপনাদের এই বছরে অনেক মাহফিলের দাওয়াত আছে বিভিন্ন স্থানে। সিন্দুর খানেও এসছি, বাবরসিদের উদ্যোগে একটা মাহফিল, আরো অনেকগুলো মাহফিলে বিভিন্ন সময় আসি, কথা বলি। শুধুমাত্র এটাই আমার ইচ্ছা, আমি আমার এই বইতে সাহেব কাবলা বড় সাহেবের জীবনী নিয়ে এবং আমাদের বড় সাহেবের এবং সাহেব কাবলা রহমাহুল্লাহর জীবনী আরেকটি বই আমি বের করেছি, সেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে। এভাবে বিভিন্নভাবে খেদমত করে যাচ্ছি। আউলিয়া কেরামের রক্ত ভেজা এই বাংলার জমিন আউলিয়া কেরামের চোখের পানি দিয়ে উর্বর করা হয়েছে। আমরা এই আউলিয়া কেরামের নবী প্রেমিকদের এই জমিনকে নাস্তিকদের হাতে তুলে দিতে চাই না। কথা ঠিক কিনা বলেন? নবী বিরোধীদের হাতে আমরা তুলে দিতে চাই না। আমি আপনাদেরকে বলবো, যারা আঞ্জুমানে আল ইসলাম এবং তালামাজে ইসলামিয়ার যেই কর্মীরা রয়েছে, আমি তোমাদেরকে বলবো, যেমনিভাবে আমাদের ছোট সাহেব কেবলা যেমনিভাবে তিনি সংগ্রাম করে যাচ্ছেন, বড় সাহেব কেবলা যেমনিভাবে এতিমদেরকে, দুস্থ অসহায়দের পাশে, রোহিঙ্গার মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে, আমরা এই বাংলার জমিনে, ভোলার জমিনে যেমনিভাবে নবী বিরোধী আন্দোলন করার কারণে সেখানে রক্তের বন্যা বয়েছে, আজ এই বাংলার জমিনে যে স্থানীয় হোক না কেন, নবী বিরোধী স্লোগান যদি কেউ দেয়, আমার এই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা তাদেরকে সুন্দরভাবে বুঝাবো। যদি তারা না বুঝতে চায়, আমরা তাদের সাথে আদর্শিকভাবে কুরআন হাদিসের আলোচনা করব। যদি তাও তারা না মানতে চায়, আমরা প্রতিবাদ করে শরীরে এক ফুটা রক্ত থাকা অবস্থায় শানের সালাতের মাহফিলকে, ঈদে মিলাদুন নবীর মাহফিলকে, সাহেব কাবলা রাহমাহুল্লাহ আদর্শকে এবং সাহেব কাবলা রাহমাহুল্লাহ সাতজন উজ্জ্বল নক্ষত্রকে আমরা কোনোদিন বিলীন করে দিতে চাই না। কথা ঠিক কিনা বলেন? কারা কারা প্রস্তুত সাহেব কাবলা রাহমাহুল্লাহর আদর্শকে রক্ষা করার জন্য? শরীরে এক ফুটা রক্ত থাকা অবস্থায় আমরা অবশ্যই আমরা প্রস্তুত আছি। হাত তুলে, দুহাত তুলে আল্লাহকে সাক্ষী করে নারে তাকবীর। সম্মানিত সুধী, আমার আলোচনা এখানেই শেষ করবো। আমি একটু আপনাদেরকে নাড়াচাড়া দিলাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মাহফিল এখন জমেছে। বহুতারা অত্যন্ত সুন্দর আলোচনা করবেন। আপনাদেরকে সর্বশেষ আমি এটুকু কথা বলবো, এটা আমার আহমদ হাসান চৌধুরী সাহান আমার অত্যন্ত বন্ধু মানুষ। আমি হজ থেকে এসেও কয়েকটা প্রোগ্রাম একসাথে ওনার সাথে করেছি। বনশ্রী দারুল হাবিব
মাদ্রাসা আছে, সেখানে আমরা সবক অনুষ্ঠানে আমরা এই কথাগুলোই বলতে চাচ্ছি আপনাদের কাছে মেসেজ এটি। বিভিন্ন কথা বর্তমানে আসবে, বিভিন্ন আমলের কথা আসবে। আপনার কান সিলে নিয়ে গিয়েছে, আপনি সিলের পিছনে দৌড়াবেন না, আগে দেখবেন আপনার কানটা নিচে কি নেই নেই, এটা ধরে অন্তত আমরা দেখবো। কথা ঠিক কিনা বলেন? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল তো এটা সাহেব কেবলা ফুলতলি আবিষ্কার করেন নাই, এটার আবিষ্কারক স্বয়ং আল্লাহ আসমানে হয়েছে, জমিনে আদম নবী করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলেছেন। তার কথাটা আল্লাহ আমাদের জন্য কোরআনের আয়াত হিসেবে দিয়েছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, তিনি হচ্ছেন কি, তার নাম হবে আহমদ। আমার নবী বলছেন যুগে যুগে সকল নবীরা আমার 5টা নাম জানতো। একটা হচ্ছে কি মুহাম্মদ, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনা মাহি, আনা হাশির, আনা কাসিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নামটা সকল নবীরা জানতেন। এত বড় নিয়ামত আমরা পেয়েছি, জন্য আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই কোরআন নামক নিয়ামত পেয়ে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে পেয়ে, সুতরাং তোমাদের উচিত হচ্ছে তোমরা শুকরিয়া আদায় করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশি, এই আনন্দ, এই শুকরিয়া তোমাদের অন্য সকল ইবাদতকে একত্রিত করলে যতটুকু হবে এর চেয়ে আরো বেশি তোমরা মর্যাদাবান হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা যা বাকি রয়েছে, যোগে যোগে আরো অনেক কথা ছিল, সেই আলোচনা কোনো একদিন সুযোগ পেলে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করব। যা আলোচনা হয়েছে এখন শুধু বাকি থাকলো আমলের কথা। ঠিক কিনা বলেন? আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কেউ যাবেন না, আলোচনা শুনেন। আমি আর দোয়া মোনাজাত দিচ্ছি না, এজন্য দিলে অনেক সময় অনেকে মাহফিল শেষ মনে করে চলে যাচ্ছেন। এজন্য আপনারা থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।